আজ থেকে 1000 বছর আগে তোমার আমার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়াতে তোমরা এসেছো, আমি রাসূলুল্লাহ এসেছি, আমার পূর্বে অনেক পয়গম্বর আলাইহিমুস সালামরা এসেছে, সব এক এক করে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কেউ দুনিয়ার জমিনে থাকবে না, কেউ পৃথিবী জমিনে বাঁচবে না। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিই, এই দুনিয়া জমিনে বেঁচে থাকতে গেলে তোমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, রাসূলুল্লাহর প্রেম নিয়ে বেঁচে থাকতে হবে। যদি তোমরা রাসূলুল্লাহর প্রেম নিয়ে বেঁচে থাকো, ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ আল্লাহ তোমাদের জন্য যে মুক্তির ব্যবস্থা করে বানিয়েছে আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূলের প্রেমে তোমাদের জান্নাতি বানিয়ে দেবে। যে কথা বলছিলাম, যে আলোচনা করছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবীর 1000 বছর আগে তোমাকে আমাকে সমাজটাকে পরিবর্তন করার জন্য হকের রাস্তায় ছেড়ে দিয়ে গেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে মানবতার রাস্তায় ছেড়ে গেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে হক ও নিরাপত্তার রাস্তায় ছেড়ে গেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এই হকের রাস্তা কি, এই হক সম্পর্কে আপনাদের বুঝতে হবে। আল্লাহর কোরআন খোলো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছিলেন, ওই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার হাবিবুল্লাহ যে রাস্তা দেখিয়ে গেছেন, ওটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, বাঁকা নয়। আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তাটা মজবুত করে তোমায় আমায় ধরতে হবে। এ যুবক তরুণীরা, ওই রাস্তা যদি তোমায় আমায় ধরা হয়, ওই রাস্তা যদি তুমি আমি ধরতে পারি, ইনশাআল্লাহ কামিয়াবি হব, ইনশাআল্লাহ মুক্তি পাবো, ইনশাআল্লাহ নাজাত পাবো। ওই রাস্তা ধরতে গেলে কষ্ট করতে হবে। আমার রাসূলুল্লাহ যেমন কষ্ট করেছিলেন, এ যুবক তরুণীরা, আল্লাহ নবীর জীবনী তুলে দেখো, আমার হাবিবুল্লাহ কি না কষ্ট করেছে। আমার রাসূলুল্লাহ হকের রাস্তা দেখাতে গিয়ে আমার নবী পাকের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ হকের রাস্তা দেখাতে গিয়ে আমার নবী পাকের রক্ত মোবারক ঝরঝর করে পড়েছে। এ যুবক তরুণীরা, আজকের ইসলাম দরদি মানুষেরা, আপনার কটা দাঁত শহীদ হয়েছে বলো, আপনার কটা রক্ত ঝরেছে বলো, কখন কোথায় থেকে রক্ত ঝরেছে বলো। রক্ত ঝরাতে হবে না, দাঁত ভাঙতে হবে না, ভাতৃত্ব ভালোবাসার রাস্তা ধরো। ওই ভাতৃত্ব ভালোবাসার রাস্তা, ওটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা, ওটাই হলো আমার রবির দেখানো রাস্তা। এই নবী আমার কষ্ট করেছে, দাঁতকে শহীদ করে দিয়েছে, আমার রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছে। এই যুবকেরা, এই জন্য আমার রাসূলুল্লাহ থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার হাবিব পাক জানিয়েছে, আমি রক্ত ঝরিয়েছি, দাঁতকে শহীদ করেছি। এই জন্য আমার উম্মতিরা দরকার পড়লে নিজের দাঁতকে শহীদ করে দিতে রাজি হবে, নিজের রক্তকে ঝরাতে রাজি হবে, কিন্তু ইসলাম থেকে সরে যাবে না, আল্লাহ রহমত থেকে দূরে সরবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক খালসাতে দ্বারা সরে যাবে না। কেন? আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম, আমি যে কষ্ট করতে লেগেছি, আমার উম্মতি এই কষ্ট যদিও নাও করে, তারা শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই তারা আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আরো মহব্বতে সামান্য 2 ঘন্টা, আমি আর 2 ঘন্টা হয়তো আমার পরের বার 4 ঘন্টা, এতটুকু ত্যাগ আমাদের করাটাই বড় কঠিন হচ্ছে। এতটুকু ত্যাগ করা, মাহফিল চলছে আর আমরা ইসলামের নামে কলঙ্ক বিড়ি ধরে টান দিচ্ছি। মাহফিল চলছে, কোরআন হাদিসের কথা চলছে, আমরা ইসলামকে অবমাননা করছি। এরকম সিগারেট ধরে ফু দিচ্ছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি,
আপনি বলছেন আপনি রসুলকে ভালোবাসেন, জান্নাতে যাবেন, আপনার ত্যাগ কি করা হলো বলুন? সামান্য ভালো জায়গায় আপনার পাটা আসলো না, আপনার দেহটা ভালো জায়গায় আসলো না, ভালো রাস্তায় আসলো না, আর আপনি বলছেন আমি রসুলকে খুব ভালোবাসি। আরে রাসূলুল্লাহ তো রাস্তা দেখাতে গিয়ে দাঁতকে শহীদ করেছে, তুমি কি করেছো ভাই? তুমি কি করেছো বলো? এই মেয়ে, আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি? আজকের আপনাদের উচিত ছিল, এটা সেনসিটিভ জায়গা, এই সেনসিটিভ জায়গাতে ইসলাম দরদীদের আজকে এই জায়গাতে উপস্থিতি খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, কিন্তু মিস করলেন। এত কম সংখ্যক মানুষ নিয়ে আমি অন্তত আল্লাহর কোরআন আর হাদিসের কথা বলতে পারি, বলিনি আমার এখনো পর্যন্ত মনে হয়। এত কম সংখ্যক মানুষের মধ্যে কি করে ভাই? আমাদের দরদটা আলাদা। আমরা সব কিছুকে ত্যাগ করতে পারি, সেই জন্য আল্লাহ তার রসুলকে মহব্বত করে। কথা শুনছেন তো নাকি? আল্লাহ তার রসুলকে মহব্বত করে আমরা সব ত্যাগ করতে পারি। পারি না? পারি না? কথা বলো। সব ত্যাগ করতে পারি, কিন্তু আজকের এই যে ঘটনা হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে না বাইরে হচ্ছে? এই বলুন, ইসলামের কথা হচ্ছে, শরিয়তের কথা হচ্ছে, ভালোবাসার কথা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? তাহলে আমার এতটুকুও ত্যাগ বোধ নেই যে আমার এতটুকুও ত্যাগ করার দরকার, যে আজকের দিনে অন্তত পক্ষে আমার দ্বারা কোনো খারাপ কাজ না হবে, আমার দ্বারা কোনো অন্যায় কাজ না হবে। আরে ভাই, মৌলবীরা বলতে বলতে তাদের থুতু বেরিয়ে যাবে, কিন্তু সমাজে যারা বুঝবার তারা বুঝে নেবে, রাস্তা ঠিক ধরে নেবে। যেমন রাসূলুল্লাহ বলতে বলতে দাঁত শহীদ করেছে, রক্ত বিলীন করেছে, আরে যারা বুঝবার তারা রাসূলুল্লাহকে মহব্বত করে জীবনটাকে স্বর্গ করে জান্নাতি হয়ে গেছে। যারা বুঝবার তারা বুঝে নেবে, আর যারা বুঝবে না তাদের হাজার কথা বলেও আপনি বোঝাতে পারবেন, হাজার কথা বলে। মক্কার শরীফের ইমাম সাহেবকে নিয়ে এসেও যদি বোঝান, বুঝবে না। যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো আমার হাবিবের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান, দয়া নবী আমার নিজে দাঁতকে শহীদ করেছে। এদিকে লক্ষ্য রাখো, নিজে আমার রাসূলুল্লাহ রক্তকে জড়িয়ে ফেলেছে। কেন কেন? সমাজের মানুষ যেমন ন্যায় রাস্তা ধরে, সমাজের মানুষ যেন মানবতার রাস্তা ধরে থাকে, সমাজের মানুষ যেন ভালো রাস্তা দিয়ে থাকে। আমি রাসূলুল্লাহ আমাকে দুনিয়ার মানুষের জন্য কামিয়াবি রাস্তা করে পাঠানো হয়েছে, আমাকে দুনিয়ার মানুষের জন্য নাজাতের রাস্তা করেই পাঠানো হয়েছে, আমাকে দুনিয়ার মানুষের জন্য কামিয়াবি সফলতার রাস্তা করে পাঠানো হয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীকে নিরাপত্তা হিসেবে পাঠানো হয়েছে, আল্লাহ নবীকে তোমার আমার জন্য নাজাতের রাস্তা হিসেবে পাঠানো হয়েছে, আল্লাহ নবীকে তোমার আমার জন্য পথ প্রদর্শন করে পাঠানো হয়েছে। আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসে তোমাকে আমাকে নাজাতের রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, তুমি আমি যদি নাজাতের রাস্তাটা না ধরি, তাহলে আমাদের কপাল অটোমেটিক ফাটা হয়ে যাবে, আমাদের তকদির অটোমেটিক খারাপ হয়ে যাবে। কেন? কোরআনের মধ্যে রয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু, খবরদার তোমরা কাফির হয়ে মরতে যেও না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, আমার সাহাবারা, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় মজবুত করে থাকো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে তোমাদের হয়ে সুপারিশই করব। আমি কাল কিয়ামতের দিনে আমার ওই উম্মতিদের জন্য সুপারিশই করব, যারা দুনিয়ার জমিনে হকের রাস্তায় মজবুত করেছিল, যারা দুনিয়ার জমিনে মানবতার রাস্তায় মজবুত করেছিল, যারা দুনিয়ার জমিনে ভ্রাতৃত্বর রাস্তায় মজবুত করে ধরেছিল। হিংসা তাদের মধ্যে ছিল না, মারামারি তাদের মধ্যে ছিল না, কাটাকাটি তাদের মধ্যে ছিল না, হ্যাস ফালানো তাদের মধ্যে ছিল না, মানুষকে ছোট করা তাদের মধ্যে ছিল না। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী জানাতে লেগেছে, আমার উম্মতিকে ফুলসিরাতের রাস্তায় দাঁড় করিয়ে আমি পার করাবো, আমার উম্মতিদেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করিয়ে করিয়ে মুক্তির ব্যবস্থা করে দেবো। এই যুবক, কেন আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী এই কথাটা কেন উচ্চারণ করেছিলেন? আমার রাসূলুল্লাহ জানতেন, আমার হাবিবুল্লাহ জান্নাত পরিদর্শন করে এসেছে, আমার রাসূলুল্লাহ
জাহান্নাম পরিদর্শন করে এসেছে আমার রাসূলুল্লাহ খুদা আল্লাহর সাথে ডাইরেক্ট কথাও বলে এসেছে। এ যুবকেরা তরুণীরা মিথ্যা কথা আমি বলতে আসি না। কোরআন খোলো, কোরআনে দেখো আল্লাহ নিজে জানিয়েছে আমার হাবিবকে আমি সমস্ত পয়গম্বরের থেকে বেশি বড্ড ভালোবেসে আমি আমার নবীর সাথে দিদার পর্যন্ত দিয়ে দিয়েছি। হযরতে মুসা নবী, এখানে একটা কথা এসে গেল একটু বলে দিই। হযরতে মুসা নবী এই দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, আমার নবী পাককে যখন বলা হলো ইয়া মুসা রে তুমি মানুষ জাতিকে হকের দাওয়াত দাও, হযরতে মুসা নবী যখন দাওয়াত দিচ্ছিলেন, হযরতে মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত নামক কিতাব দিয়েছিলেন। এই তাওরাত নামক কিতাবটা পাওয়ার পরে আমার রাসূলুল্লাহর নামটা বারে 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 পেতে লেগেছে। এ যুবকেরা আল্লাহ নবী হযরতে মুসা আমার রবকে জানাতে লেগেছে ও রব্বি আল্লাহ এই তাওরাত কিতাবের মধ্যে বারে বারে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা পেয়েছি কেন? আমার আল্লাহ জানাতে লাগলেন ইয়া মুসা রে আমি তোমাকে পয়গম্বর করে বানিয়েছি, কিন্তু আমার মুহাম্মদকে আমি আল্লাহ রাসূলুল্লাহ করে পাঠিয়েছি। এ যুবকেরা তরুণীরা নবী আর রাসূল দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আমার আল্লাহ মুসা নবীকে বলতে লেগেছে তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে তিনিও প্রতিনিধি। এই দুই প্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। হযরতে মুসা নবী বলতে লাগলেন ও রব্বি আল্লাহ কেমন পার্থক্য আপনি বলে দেন। আমার আল্লাহ জানাতে লাগলেন ইয়া মুসা রে এই পার্থক্য তুমি বুঝে নাও। পার্থক্য হলো তুমি দুনিয়ার জমিনে হকের দাওয়াত দেবে, আমার রাসূলুল্লাহ হকের দাওয়াত দেবে, কিন্তু আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ এমন নবী করে পাঠিয়েছি, আমি তামাম উম্মতের জন্য প্রতিনিধি করে পাঠিয়েছি। আমি হযরতে আদমের উম্মত থেকে নবী ঈসা আলাইহিস সালামের প্রত্যেক উম্মতিদের মুক্তির ব্যবস্থা যদি করি তাহলে আমার হাবিবের খাতিরে করব। আরো জোরে বলো। এটাই হলো নবী আর রাসূলের পার্থক্য। তাহলে আপনি কোন নবী পেয়েছেন? মুসা নবীকে পেয়েছেন? এই যুবকরা বলো কোন নবীকে পেয়েছেন? হ্যাঁ, সবাইকে নাম বলতে হবে। হ্যাঁ, সবাই নাম বলতে ভয় পাচ্ছ নাকি নাম জানো না? এই পাক সার্কাসে একজন কোরআন পড়তে এসেছে বাচ্চা ছেলে, কোরআন খতম করা হয় না? একটা বাড়িতে সওয়াব রেসানির মাহফিল হলে কোরআন খতম দেওয়া হয়। 5-6টা হাফেজ সাহেব এসেছে, একটা বাচ্চা ছেলে সে নাকি হাফেজ। তো হাফেজে কোরআনকে বসা সবাই পড়ছে, ও পড়ছে। তো পড়তে পড়তে পড়া শেষ হওয়ার পরে দোয়া খায়রের পরে বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোচি কোন মাদ্রাসায় পড়িস? তুই খুব সুন্দর কোরআন পড়ছিস। কোন মাদ্রাসায় পড়িস? আমি অমুক মাদ্রাসায় পড়ি। বাহ, খুব সুন্দর পড়াশোনা, খুব ভালো লেহাজা, খুব ভালো তেলাওয়াত, খুব সুন্দর, খুব শুদ্ধ তেলাওয়াত। আর সত্যি বাচ্চাদের কোরআন যখন আমরা শুনি, ছোট বাচ্চা 6.5 বছর 7 বছরের বাচ্চা যদি হাফেজে কোরআন হয় আর তাদের জবান থেকে যদি আমরা কোরআন শুনি তো আমাদের কাছে মুগ্ধ লাগবে, মধুর থেকে মিষ্টি লাগবে। কেন? আমরা কিছুদিন আগে কোরআনের কনফারেন্স হয়েছিল কলকাতায়, ধনাধন্য স্টেডিয়াম আছে। ইন্দোনেশিয়ার একটা বাচ্চা ছেলে কারি এসেছিল, বিশ্বাস করুন সবাইকে হার মানিয়ে দিল। তার পড়াটা এত সুন্দর লাগছিল, যেন মধুর থেকে মিষ্টি লাগছিল, এত সুন্দর, এত আনন্দে পড়ছিল বাচ্চাটা। শ্বাস নিয়ে নিয়ে এত সুন্দরভাবে তেলাওয়াত করলো, সবাইকে মুগ্ধ করে দিল। এটাই হলো মুআজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমার রাসূলকে যেটা আল্লাহ দিয়ে বলেছে, ইয়া মুসা আমি তোমাকে তাওরাত দিয়েছি, রাসূলের নাম প্রচার করতে বলেছি। কেন? আমি এমন একটা রাসূল পাঠাবো দুনিয়ায় যে রাসূলুল্লাহ কে আমি আল্লাহ খুদ আমার লাহে মাহফুজ থেকে সবথেকে বড় মূল্যবান কোরআন আমি রাসূলকে দেব।
সবথেকে বড় হুরুফ আমি আমার হাবিবকে দেব। ওই হুরুফে 114টা সূরা থাকবে, 6666টি আয়াত থাকবে, 7,04,235টা হুরুফ থাকবে। আমি আমার রাসূলকে ওটা দেব। আর যে পড়বে আমি আল্লাহ তার জবান থেকে মিষ্টি মধুর করে বার করব। তাই কোরআন বুড়ো পড়ুক আর যুবক পড়ুক, যে পড়ে মজা লাগে। কথা বলো, আনন্দ লাগে। তো বাচ্চা ছেলেটা কোরআন যখন পড়ছে খুব ভালো লাগছে, খতম হয়ে গেল, দোয়া হয়ে গেল, তো জিজ্ঞাসা করা হলো, কচি খুব সুন্দর কোরআন পড়ো, কোরআনে কটা সূরা বলো তো? বলে 114টা। আয়াত কটা? 6666টি। বাহ, খুব সুন্দর তো, ছেলে তো ভালোই। কচি তোমার আল্লাহর নাম বলো। বলে ওটা তো জানি না। এই সিরিয়াসলি বলছি, তোমার রাসূলের নাম বলো। বলছে না, কই ওটা তো হুজুর পড়ায় না। বাস্তব বলছে ওটা তো আমি জানি না, ওটা তো আমাদের হুজুর পড়ায় না। আজকের এই নবীর নাম নিতে আপনাদের জোরে বললাম এই জন্যে, কেন আমাদের মধ্যেও অনেকে রাসূলুল্লাহর নাম জানে না। রাসূলুল্লাহর নাম বলার শুদ্ধ ভাষাটা জানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার নবীর নাম। আর আল্লাহর নাম, আল্লাহ নিজে পবিত্র কোরআনে 114টা সূরায় আল্লাহ অনাগড় দিয়ে গেছে। অনাগড় আল্লাহ দিয়েছে। তাই একটা নাম আমরা জানি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহর নাম হচ্ছে কাইয়্যুম, রাজ্জাক। আমার আল্লাহর নাম হচ্ছে রহমান, গফুর, সত্তার। হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসবে তাকে কেউ মেটাতে পারবে না, আর আল্লাহ যাকে মেটাবে তাকে কেউ বাঁচাতে, বলুন বাঁচাতে পারবে না, কারো শক্তি নেই। তো সেই জন্য আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, যদি তোমরা মহব্বত করো তো দুটোকে মহব্বত করো, এক হলো আল্লাহ তার রাসূল। জোরে বলো। যদি তোমরা ভালোবাসো একান্ত দুটোকে ধরো, এক হলো আল্লাহ তার রাসূল। কেন একটাকে ভালোবাসতে যেওনি, একটা সম্পর্কে কোরআন বলেছে কি, যদি একটাকে ধরো হাজার দরওয়াজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। সাহাবারা বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কি আর দুটো কি? তোমার আল্লাহ দুটোর পরিচয় দিলেন, এক আল্লাহ তার রাসূল। আর একটাই পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহর রাসূল প্রিয় নবী বলছেন কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটার পরিচয় দিচ্ছেন আমার রাসূল কি, যে শয়তানের রাস্তা কোনোদিন ধরবে না। আজকে আমার ঘরের ছেলে শয়তানের রাস্তায় বাহাল তবিয়াতে চালাচ্ছে, বিসমিল্লাহ বলে মদ খাচ্ছে। কথা শুনছেন না? কত নেবেন? আমার ঘরের ছেলে হারাম জিনিস পান করে এসে বাপ মাকে পিটাচ্ছে। আমার ঘরের ছেলে হারাম জিনিস পান করে এসে ইসলামকে গালাগালি দিচ্ছে, নবীকে গালাগালি। আরে আমার ঘরের ছেলে, অথচ তারা এটা জানে না যে তাদের নবী কে, পরিচয়টা কি, এটা তারা জানে না। বিশ্বাস করুন, দুনিয়ার রচিত কিছু শয়তানের জিনিসপত্র নিয়ে আমরা বাহাদুরি দেখাচ্ছি, কিন্তু বাহাদুরি আসল তাদের মিটে যাবে যেদিন তাদের চোখ বন্ধ হবে। সব বাহাদুরি মিটে যাবে। রাসূলুল্লাহ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে গেছেন, এই বাহাদুররা শোনো, তোমাদের পক্ষপাতী নিয়েছে আল্লাহ। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করতে হবে মুসলমান ইমানদার হয়ে। এই আয়াতের ব্যাখ্যা হলো, মৃত্যুবরণ করতে হবে ইমানদার মুসলমান হয়ে। কথা শুনছেন তো? তবেই আল্লাহ মুক্তি দেবে, না হয় কিন্তু আল্লাহর কাছে মুক্তি পাওয়া বড় কঠিন হবে। আল্লাহর ওয়াস্তে বলছি, এখনো পর্যন্ত আমাদের সময় আছে। জানি না কোন রাত কোন দিন আমাদের জন্য কঠিন দিন হয়ে আসবে। কেন মাথার উপরে কিন্তু একটা ছায়া ঘুরঘুর করছে, মাথার উপরে একটা বিপদ ঘুরঘুর করছে প্রত্যেকের মাথার উপরে। ও বিপদটার নাম কি গো? ওয়াল মাউতা। কোরআনের ভাষায় আল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে জানিয়েছেন, ওয়াল মাউতা। প্রত্যেকের মাথার উপরে কিন্তু মৃত্যু ঘুরঘুর করছে। কখন আসবে, কোন রাতে হবে, কোন দিন আসবে, কোন সকালে আসবে, কোন খাবার সময় আসবে, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কোন গাড়ি কোথায় গিয়ে হুমড়ি খাবে, সেটা কিন্তু আল্লাহু আ'লাম, আপনারা কেউ জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব ওই বিপদ থেকে বাঁচতে গেলে মুসলমান হয়ে মরতে হবে,
ঈমান নিয়ে মরতে হবে। আর আজকে যারা এসেছেন আমরা ঈমানদার বলে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহর দেখানো রাস্তায় মজবুত থেকে থাকার জন্য আমরা এই রাস্তায় এসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করলেন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আসুন না একটু ভালোবাসায় দরুদ শরীফ পড়বো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে 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 আওয়াজ দিয়ে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। मोहब्बतें হবে না, ভালোবাসা হবে না, তাকবীর দেন না, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুসাদ্দির জামান, नारे तकबीर। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। तू जोरे होवे ना। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मोहब्बतें होवे ना। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला वाला। ये रजो तुरुरा अबा रब्बा
আসো আমার হাবিব নিয়ে আপনাদেরকে শোনাচ্ছিলাম আলোচনা আমাদের রাসূলুল্লাহ নিয়ে। এই পৃথিবীর জমিনে তোমার আমার মুক্তির অবস্থা করে, তোমার আমার নাজাতের রাস্তা করে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন আল্লাহ। আল্লাহ নিজে জানিয়েছে যে আমার হাবিবের দিকে থাকবে, আমি আল্লাহ তার দিকে থাকবো। আমার হাবিবের দিকে যে থাকবে না, আমি আল্লাহ তাকে চিনব না, আমি আল্লাহ তাকে মুক্তি দেব না, আমি আল্লাহ তাকে নাজাত দেব না। কেননা কোরআনের মধ্যে রয়েছে 1,24,000 পয়গম্বরের মধ্যে তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সব থেকে বড় মুক্তির রাস্তা করে পাঠিয়েছে, নাজাতের রাস্তা করে পাঠিয়েছে। হযরত আদম নবীর উম্মত যদি মুক্তি পায় তো রাসূলুল্লাহর খাতিরে পাবে, হযরত দাউদ নবীর উম্মত যদি মুক্তি পায় রাসূলুল্লাহর খাতিরে মুক্তি পাবে, হযরত সুলাইমান নবীর উম্মত যদি মুক্তি পায় আমার হাবিবের খাতিরে মুক্তি পাবে, হযরত ইব্রাহিম নবীর উম্মত যদি মুক্তি পায় আমার রাসূলুল্লাহর খাতিরে মুক্তি পাবে, হযরত ইসমাঈল নবীর উম্মত যদি মুক্তি পায় আমার রাসূলুল্লাহর খাতিরে মুক্তি পাবে। কেন এটাই শুনতে হবে, মানতে হবে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ স্পেশাল নবী করে পাঠিয়েছে। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার হাবিবুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দেখানো রাস্তা মজবুত করে ধরো। আমার রাসূলুল্লাহ রাস্তা ছেড়ে দিও না, আমার হাবিবের দেখানো রাস্তা থেকে দূরে সরে যাও না। এ যুবক শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ সর্বোপরি ইমামের ইমাম বানিয়েছে। সমস্ত পয়গম্বরদের জন্য তোমার আমার জন্য ইমামুল আম্বিয়া করে বানিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবক তরুণীরা, এই মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক যদি দেখি, উত্তম চরিত্র অবশ্যই পাবো। আমার রাসূলুল্লাহর কথাবার্তা যদি দেখি, উত্তম আখলাক কথাবার্তাটা পাবো। আমার রাসূলুল্লাহর খাবার তালিকাও যদি দেখি, উত্তম আখলাক খাওয়া দাওয়া পাবো। আমার রাসূলুল্লাহ চলাফেরা ওঠা বসাটা যদি দেখি, উত্তম পাবো। কোন জায়গাতে আমার রাসূলুল্লাহকে আল্লাহ খাটো করেন, ছোট করেন। এ যুবক তরুণীরা, আজকের দিনে আপনি আমি আপনার হাবিবের ভালোবাসা থেকে অনেক দূরে সরে গিয়ে আজ আমাদের আখলাক চরিত্র ব্যবহার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় রাখতে পারলাম না, আমার হাবিবের দেখানো রাস্তায় রাখতে পারলাম না। তাতে করে অনেক মানুষ আমাদেরকে খারাপ বলে, অনেক মানুষ আমাদেরকে বাজে বলে। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় থাকো, মানবতা টিকে থাকবে, ভাতৃত্ব টিকে থাকবে, ভালোবাসা টিকে থাকবে, মেল বন্ধন থাকবে। আমার হাবিবুল্লাহর দেখানো রাস্তায় মজবুত করে ধরে রাখো। কেন একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার রাসূলুল্লাহর কথা আপনাদেরকে অবশ্যই শুনতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ ভালোবাসা তোমার আমার জন্য ফরজ বানিয়েছে। এই যুবক তরুণীরা, আমার আপনার নবী দুরজাহানের সুলতান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। তোমার আমার রাসূলের পরিচয়টা একটু নিয়ে নাও। আমার হাবিবুল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটতে দিয়েছে, হযরত জাবের হুজুর আমার নবীর পিছনে পিছনে সফর করতে লেগেছে। আমার রাসূলুল্লাহ গিয়ে যায়, হযরত জাবের হুজুর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যায়। আমার রাসূলুল্লাহ সামনে যায় না, বেয়াদবি হয়ে যাবে। আমার হাবিবুল্লাহ আগে আগে যেতে লেগেছে, হযরত জাবের হুজুর পিছনে পিছনে যায়। হযরত জাবের হুজুর বর্ণনা করতে লেগেছে, আমি আমার হাবিবের নিজের চোখে দেখলাম, আমার হাবিবের দৃশ্য আমি নিজ কানে শুনলাম, আমি যাবে নিজে অবাক হয়ে গিয়েছিলাম। হযরত জাবের হুজুর বলতে লাগলেন, আমার নবী পাক আগিয়ে আগিয়ে যখন যাচ্ছিল, যখন কদমটা জমিনের মধ্যে রেখেছে, আমার হাবিবুল্লাহর যাওয়াতে দুই ধারে পাথরগুলো ছোট ছোট আমার নবী পাককে চিনে নিয়ে এক এক করে সালাম দিতে লেগেছে। এ যুবক তরুণীরা, তাহলে খানে বোঝো আল্লাহ নবীকে আল্লাহ
আল্লাহ কি বড় মাকাপূর্ণ নবী বানিয়েছে। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন দুনো জাহানের সুলতান হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, আমার নবী পাককে দেখে ছোট ছোট পাথরগুলো আমার রাসূলকে সালাম দিতে লেগেছে। আমার হাবিব কত বড় নবী, আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য কত বড় মুক্তি রাস্তা, আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য কত বড় নিয়ামত। পাথরগুলো দেখে আমার রাসূলুল্লাহকে সালাম দিতে লেগেছে। আল্লাহ নবী আবার আগিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর পিছনে অনেক পাখিগুলো উড়ে 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 এসে আমার নবী পাককে চিনতে পেরে সালাম দিতে লেগেছে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার হেঁটে হেঁটে আগিয়ে যেতে লেগেছে। যুবক মনোযোগ দিয়ে শোনো, আমার রাসূলুল্লাহ কোনো দাঙ্গাবাজ ছিলেন না, আমার রাসূলুল্লাহ মানবতা হননকারী ছিলেন না, আমার রাসূলুল্লাহ কাউকে আঘাত দেয়নি, আমার হাবিবুল্লাহ সমাজের মধ্যে কোনো অন্যায় খারাপ কাজ দেখিয়ে যায়নি। এই যুবকেরা, আল্লাহ নবীকে মজবুত করে ধরো, তোমার আমার চরিত্র ব্যবহারটা আবার পুনরায় ঠিক জায়গায় নিয়ে আসো। কেন আমার চরিত্র আখলাকে অনেক মানুষ কষ্ট পায়, আমার নিজের মুসলমান ভাই কথাতে কষ্ট পায়, আমার নিজের মুসলমান ভাই আমার চলাফেরা ওটা বসায় কষ্ট পায়। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে যে আমার উম্মত হবে, আমি রাসূলুল্লাহ আমার দেখানো রাস্তায় তারা থাকবে, কোন শয়তানের দেখানো রাস্তায় তারা থাকবে না, কোন শয়তান বিরোধী কাজ তাদের দ্বারাই হবে না। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী দুনো জাহানের বাদশা আবারও হেঁটে হেঁটে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবীকে দেখে একজন মানুষ রূপী এসে আমার নবী পাককে সালাম দিতে লেগেছে। আল্লাহ নবী সালামের উত্তরটা দিয়ে দিল। আমার হাবিব পাকের হাত মোবারকটা নিয়ে আমার নবী পাকের সাথে মুসাফা করতে লেগেছে। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান মুসাফা করে আল্লাহ নবী তিনার সঙ্গে ভদ্র ভাষায় কথাবার্তা বলতে লেগেছে। হযরতে জাবির হুজুর বলেন, আমি আমার রাসূলুল্লাহর সাথে ওই ব্যক্তিটাকে অপরিচিত দেখলাম, কোনদিনের পূর্বে দেখিনি। আমার রাসূলুল্লাহর সাথে কথাবার্তা বলা হয়ে গেল, ওই ব্যক্তিটা আস্তে আস্তে করে আবার তিনি চলে গেলেন। আমার নবী পাকের সাহাবী হযরতে জাবির হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে যাই। হযরতে জাবির হুজুর কথাটা বলতে যাবে, আমার নবী পাকের সাথে যখন কথা বলছে, হযরতে জাবির হুজুর বলে, কোন রকম ভাবে বেয়াদবি যাতে না হয়, কোন রকম ভাবে গোস্তাকি যেন না হয়। কেন আমার হাবিবের সামনে যারা পরিমাণ বেয়াদবি করা, এটা আমার আল্লাহর পছন্দনীয় নয়, আল্লাহর বড় অপছন্দনীয়। আল্লাহ কোরআনেও জানিয়েছে, আমার হাবিবের বিরোধীকারী যারা, আমার হাবিবের যারা বিরোধীকারী হবে, আমার হাবিবের দেখার রাস্তা থেকে যারা দূরে সরে যাবে, আনতাহবাতা আমালুকুম, তারা যদি নামাজের বাহাদুরি দেখায়, তারা যদি ইবাদতের বাহাদুরি দেখায়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা যদি না ভালোবাসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের মনে ঈমান থাকতে পারে না। আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দেব। কেন আমার হাবিবকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি, আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ বড়ই মহব্বত করি, তাই আমার রাসূলুল্লাহর হাতে আমি নাজাত দেব, আমার রাসূলুল্লাহর হাতে আমি মুক্তি দেব। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির হুজুর আমার দুনো জাহানের সুলতানকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী বললেন, বাবা জাবির বলো। আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরতে জাবির হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার সাথে মুসাফা করলো, যে ব্যক্তি আপনার গলায় গলায় মিললো, ওই ব্যক্তিকে পূর্বে আগে কোনোদিন দেখি না। আল্লাহ নবী সাহাবী যখন জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, ইনি কে না সম্পর্কে একটু যদি বলতেন। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান বলতে লাগলেন, বাবা জাবির, ইনি হলেন সর্বফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আরো জোরে বলুন। আরে খুশি হওয়া দরকার, আনন্দ করার দরকার যে আপনার আমার নবীর সাথে জিবরাইল দেখা করতে আসবে। জোরে বলবে না?
নবীর প্রেমিকদের কণ্ঠ শুকিয়ে যাচ্ছে রাসূলের কথা বলতে গেলে, সুবহানাল্লাহ বলতে গেলে আওয়াজ ছোট হয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না বাপ, একটু বোঝার চেষ্টা করো। তোমার আমার রাসূলের সাথে জিবরাইল দেখা করতে আসছে, হাদিসের মধ্যে আছে মিকাইল আলাইহিস সালাম এসেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, যিনি জান কবজ করে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনিও আমার রাসূলুল্লাহকে ভালোবাসার সাথে কথা বলে গেছেন। সেই নবীরে বাপ, ওই রাসূলকে আজ আমরা দুনিয়াদারির মধ্যে মুগ্ধ, দুনিয়াদারি করতে ব্যস্ত। আরে রাখ না তোর দুনিয়া ভাই, ইমানদারকে কিছু দিতে হবে না, ইমানদারকে আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ানোর ব্যবস্থা করেই পাঠিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাপ ব্যবস্থা করুক আর না করুক, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেই দুনিয়াতে পাঠিয়েছে। তবে ওই বান্দা খাবার খেতে খেতে যেন বেশি গেলাগেলি না করে, বেশি গেলবার আশা না করে, বেশি খাবার আশা যেন না করে। কেন বেশি খালে আমি আল্লাহ আমার কাছে একটু হিসাব দিতে হবে। আর যদি আমার বান্দা আমি যতটুকু নিয়ামত দিয়েছিলাম যদি খেলি আর এইরকম বলে আল্লাহ আপনি খাইয়েছেন আলহামদুলিল্লাহ, যদি এতটুকু বলে আমার আল্লাহ খুশি হয়ে আরো রোজিতে বরকত দেবে। আল্লাহ নিজে বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ। তোরা আমাকে মজবুত করে ধর, আমি আল্লাহ দেখ বিনা মেঘে বজ্রপাত দেব, আমি আল্লাহ বিনা বিদ্যুতে বিনা মেঘে হট করে আমি আল্লাহ বন্যা দিয়ে তোদেরকে ধ্বংস করে দিতে পারি। আমি আল্লাহ কিন্তু মেঘটাকে তোদের মাথার উপরে চেপে মেরেও ফেলে দিতে পারি, আবার তোদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারি। ক্ষমতা আমি আল্লাহ। এখনো পর্যন্ত কোনো সায়েন্স দেখাতে পারলো না, এখনো কোনো বৈজ্ঞানিক এটা রিসার্চ করে বলতে পারলো না যে পৃথিবীর মালিক কে। কোন ব্যক্তি কথা বলেন, কোন ব্যক্তি কোন মানুষ কোরআনের ভাষায় ১৫০০ বছর আগে বলে গেছেন রাসূল দয়াল নবী, তিনি হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে, হ্যাঁ এটা আমরা বিশ্বাস করি ভাই, এটা আমরা বিশ্বাস করি। এবারে কাজী নজরুলের ভাষায় কথা আছে, যত মত তত পথ। ৫টা মানুষ এক জায়গায় দাঁড়ালে সেখানে ৫ রকমের মত হবে, ৫ রকমের কথাবার্তা হবে, ৫ রকমের রাস্তা বেরোবে। তো আমার পৃথিবীতে অনেক রকমের রাস্তা আছে, তো আমরা একটা রাস্তাকে ধরেছি। আলহামদুলিল্লাহ, অন্যজন অন্য রাস্তা ধরেছে, ধরে থাকুন না ভাই। হিংসা কিসের? বিদ্বেষী কেনটা হবে? হিংসাটা কেন হবে? হিংসা নয়, শান্তি চাই, ভ্রাতৃত্বের সঙ্গে বাস করতে চাই, এটাই আমাদের ইচ্ছা। তুমিও ভালোবাসা নিয়ে বাস করো, আমিও ভালোবাসা নিয়ে বাস করব। কেন আমার জীবন কতদিন আছে আমিও জানি না, আর তোমার জীবন কতদিন আছে সেটা আমিও জানি না। তাই তুমি বেশি খেলেও মরবে, আর আমি কম খেলেও মরবো। মরার গ্যারান্টি আজ থেকে নয়, পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি। আবু জাহাল নামক এত বড় বেঈমান যখন ধ্বংস হয়ে গেছে, ফেরাউন নামক এত বড় বেঈমান যখন ধ্বংস হয়ে গেছে, সাদ্দাত নামক বেঈমান ধ্বংস হয়ে গেছে, উতবা নামক বেঈমান ধ্বংস হয়ে গেছে, তাহলে আমার আর তোমার অস্তিত্ব কোথায়? কিছুই নয়। কেন তাদের ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা কিছুই নয়, সামান্য 2 পয়সার দাম নেই, 1 পয়সার মূল্য নেই, 2 পয়সার মূল্য নেই। তাই আমার রব বলছে, দেখো আমি আসমানকে সাজিয়েছি আমার বান্দাকে খুশি করার জন্য, জমিনটাকে সাজিয়েছি আমার বান্দাকে ভালো রাখার জন্য, খাবারের ব্যবস্থা করে রেখেছি আমার বান্দাকে ভালো রাখার জন্য। আমার বান্দাকে আমি দুনিয়ার দুদিনে মেহমান হিসেবে পেটিয়েছি। এরা মেহমান, এরা মুসাফির। 2 দিন পরে এরা আবার ইন্তেকাল হয়ে যাবে, আবার আমার ডাকে চলে আসবে, মানে দুনিয়া ছেড়ে যাও। জায়গা জমি সম্পদ কোথায় কি আছে কবর থেকে উঠে আসবেন নাকি? উঠে এসে দেখবেন নাকি সম্পদ জায়গা জমি কোথায় কি আছে কবর থেকে কেউ উঠে দেখাবে? কবরের সামনে গিয়ে হাজির করাবে, ওই গো এই তো সম্পদ রেখে গিয়েছিলে, এই সম্পদ তোমার হাজির না। মিয়া সম্পদ দেখা হবে না, জওয়ানি দেখা হবে না, নিজের রক্তের জোশ এগুলো নয়। আলা আমালুন সালিহ,
আল আমালুন সালিহা, সালেহ মানে ভালো কাজ কি করেছো। এই কথা শুনছেন আমার? বুঝতে পারছেন আমার? কি হয়েছে? কি ব্যাপার? হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ, এই বসেন। কি ব্যাপার? ওরে বাপ রে বাপ, কেন অত গরম হচ্ছে কেন? কি হলো? হ্যাঁ, ঠান্ডা মাথায় কাজলে বাপ, অত গরম লিজনি, মাথা গরম করিনি। হ্যাঁ, ঠান্ডা মাথায় কাজলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা माशाल्लाह माशाल्लाह। हम मदीने जाएंगे, खुशी खुशी जाएंगे, हम वहाँ से आएंगे, आंसू बहाते आएंगे। हम मदीने जाएंगे, खुशी खुशी जाएंगे, हम वहाँ से आएंगे, आंसू बहाते आएंगे। क्योंकि वहाँ पर जन्नतुल फिरदौस है, क्योंकि वहाँ पर अर्शे बारी है, इसलिए वापस आने से आंसू निकलते जाएंगे। जोरे होवे ना, हम मदीने जाएंगे, खुशी खुशी जाएंगे, हम वहाँ से आएंगे, आंसू बहाते आएंगे। अल्लाहुम्मा सल्ले अला वाला। देखा दो रसूलुल्लाह तुमी कादे आशिको तोमार, आछो शुये मदीनाय तुमी डेके नाओ रोजा तोमार। देखा दो रसूलुल्लाह तुमी कादे आशिको तोमार, आछो शुये मदीनाय तुमी डेके नाओ रोजा तोमार। रसूलुल्लाह की होबे उपाय आमार, रसूलुल्लाह की होबे उपाय आमार। मरণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। দেখা দাও রসুলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার,
আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা